এই সিজনটাতে প্রচুর দাওয়াত পড়ে, আর দাওয়াতে এরকম রসে টইটুম্বুর মিষ্টি আপনি হাতে বানিয়ে নিতে পারেন, খরচ বেঁচে যাবে অনেক। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, সাথে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা কাপ দিয়ে মেপে দিতে হবে, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে। 3টার মতো এলাচ দিয়ে দিলাম। তো শিরাটা যখন কিছুটা ঘন হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। চুলার আঁচ একদম কমিয়ে সময় নিয়ে ধৈর্য সহকারে এই সুজিটা ভাজতে হবে। সুজিটা এমন করে ভাজতে হবে এটা পুড়া যাবে না, শুধু কালার চেঞ্জ হবে। তো এভাবে করে মিডিয়াম আঁচে সুজিটা ভেজে নেওয়ার পর এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এভাবে করে নাড়তে থাকবো আর এই মিশ্রণটা ঘন হতে থাকবে। তো এভাবে করে নেড়ে চেড়ে প্যান থেকে এখন নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ভালো করে মতে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে এখন মিষ্টির বলগুলো বানিয়ে নিব। তো আছে যখন তেলটা গরম হতে থাকবে ওই পর্যায়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, আর ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলাটা একদম কমিয়ে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। যে শিরাটা আমরা করেছিলাম প্রথমে ওই শিরাটি দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখন কুসুম গরম আছে। মিষ্টিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করে শিরাতে স্যুপ করে রাখছি কয়েক ঘন্টার পর শিরাটা অনেকটা কমে গেছে। সুজির এই মিষ্টিগুলো শিরাটা অনেকটাই টেনে নেবে। এখন এটা উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। যে কোনো ওকেশনের জন্য এভাবে করে মিষ্টি বানাতে পারেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু সফট হয়েছিল অনেক।